ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিদ্যাজ্যোতির অধীনে থাকা কাঞ্চনবাড়ি ধন সিং চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। উদ্বেগে অভিভাবকরা। প্রশ্নের মুখে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত 22শে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, বিপত্তি বাধে দ্বিতীয় পরীক্ষা নিয়ে। 27শে ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা ছিল, যেখানে বাংলা ভার্সনে প্রশ্নপত্র থাকার কথা, সেখানে দেওয়া হয় ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র। এতে সমস্যায় পড়ে কাঞ্চনবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, কেননা তারা শুরু থেকে বাংলা মিডিয়ামেই পড়াশুনো করে আসছে। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়, তেমনি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। আমার নাম তরুপ দেবনাথ। আমি কাঞ্চনবাড়ি ধন সিং চৌধুরী বিদ্যালয়ের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত 27 তারিখ আমাদের পাবিয়াছড়া বিদ্যালয়ে আমাদের 12 ফাইনালের কেমিস্ট্রি পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার রুলে দেখা যাচ্ছে কি সমস্ত প্রশ্নপত্র আমাদের বিদ্যালয়ের জন্য ইংলিশ মিডিয়ামের মাধ্যমে ইংরেজিতে প্রশ্নগুলো এসেছে। তার ফলে আমাদের কি সমস্যা হয়েছে, আমরা প্রায় ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা সমস্ত বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করে এসেছি এবং বাংলাতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, আমরা যখন পরীক্ষা রুলে গিয়েছি এবং দেখেছি সেখানে ইংরেজিতে প্রশ্ন আসার ফলে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আমরা কিভাবে এই ইংরেজিতে প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর দিব। তাই আমরা কাঞ্চনবাড়ি ধন সিং চৌধুরী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং এই কাঞ্চনবাড়ি অত্র অঞ্চলের সমস্ত অভিভাবক মণ্ডলী আমরা সবাই ত্রিপুরা সরকারের কাছে আহ্বান রাখবো এবং বর্তমান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহাশয়ের কাছে আমরা অনুরোধ রাখবো, আমরা আগামী দিনগুলিতে যে সমস্ত আমরা পরীক্ষা দেব তাতে যেন বাংলা মিডিয়ামের বাংলার মাধ্যমে প্রশ্নগুলো করা হয় এবং পাশাপাশি আমরা 27 তারিখ যে পরীক্ষা দিয়েছে সায়েন্সের ছাত্ররা কেমিস্ট্রি পরীক্ষা, সেই পরীক্ষার যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে আমরা অনুরোধ রাখবো। এবং তা না হলে কোনো ব্যবস্থা গ্রহণ যদি না করেন বর্তমান সরকার, তাহলে আমরা আগামী দিন আমরা রাস্তার ময়দানে আমরা গুরুতরভাবে আন্দোলনে মাঠে নামবো। এটাই হচ্ছে আমাদের কাঞ্চনবাড়ি ধন সিং চৌধুরী বিদ্যালয়ের আমাদের মূল বক্তব্য এবং মূল কথা। আচ্ছা, কোন ক্লাসের এই পরীক্ষা নিয়ে এই সমস্যাটা হচ্ছে? আমাদের সমস্যা হয়েছে আমরা দ্বাদশ শ্রেণী ক্লাসের ছাত্র। তো গতকালকে যে এক্সামটা দিয়েছো, তো সেই এক্সামেও কি ইংলিশ পেপার করা হয়েছে নাকি? হ্যাঁ, করা হয়েছে এবং শোনা যাচ্ছে আগামী যে আমরা যে এক্সামগুলো দেব সেগুলোর প্রশ্নগুলো ইংরেজিতে করা হবে। আচ্ছা, আপনার পরীক্ষা কেন্দ্র কি কাঞ্চনবাড়ি ধন সিং মেমোরিয়াল স্কুল? না, আমরা পাবিয়াছড়া ক্লাস 12 স্কুলে আমরা দিয়েছি। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম তরুপ দেবনাথ, আমি কাঞ্চনবাড়ি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নমস্কার। ধন্যবাদ। ধন সিং চৌধুরী মেমোরিয়াল কাঞ্চনবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল, যে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে। মাধ্যমিক শুরু হয়েছে 20 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণী শুরু হয়েছে গতকালকে থেকে 22 ফেব্রুয়ারি থেকে। ওই প্রথম দ্বিতীয় পরীক্ষা কেমিস্ট্রি সাবজেক্ট ছিল। ওই সাবজেক্টটা আমরা তো জানি যে ত্রিপুরা রাজ্যের বিদ্যাজ্যোতির আওতায় যে সমস্ত সিবিএসই স্কুল আছে ওইগুলা বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমের মধ্যে যে কোনো এক মাধ্যমে পরীক্ষা দেবে। যেহেতু আমরা ত্রিপুরার ছাত্রছাত্রী অভিভাবক ত্রিপুরাবাসী, আমরা এখানে বাংলাই দেব। সেটা স্কুল কর্তৃপক্ষ সিবিএসই বোর্ডের গাইড অনুসারে যে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা গেল সমস্ত স্কুল ঠিক আছে যে একটা শব্দ লিখতে লাগে বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন, ওই লেখাটা আমাদের ধন সিং চৌধুরী মেমোরিয়াল স্কুল লেখে নাই। যার কারণে আমাদের ছাত্ররা পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে দেখলো যে তার বাংলায় লেখার কথা প্রশ্নটা ইংলিশে আইছে, ইংরেজিতে আইছে, তো সে আনসার করতে পারতো না। বোঝার একটা সমস্যা হইব, ভাষার একটা সমস্যা হইব। সেই কারণে আজকে আমরা গার্জিয়ান যারা অভিভাবকরা আসলে ছাত্রছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে জানতে চাইলাম কি ঘটলো, কেন ঘটলো, এই অঘটনটা কেন ঘটলো, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন ঘটলো। প্রধান শিক্ষক মহাশয় এখন আমাদেরকে আশ্বস্ত করছেন যে আগামীকালকে যে 29 ফেব্রুয়ারি যে পরীক্ষাটা আছে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, যে সাবজেক্টটা আছে ওইটা বাংলা ভাষাতেই প্রশ্ন করা হইব, এটা আশ্বস্ত করছেন। এবং পরবর্তী সময় মাধ্যমিকের যে 2 তারিখের পরীক্ষা আছে, বাকি যে পরীক্ষাগুলো আছে ওইগুলো বাংলা দুটি তো তাদের ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজই হয়েছে। তো একটা পরীক্ষা গতকালকে যেটা গেছে ওইটাতে ওই প্রশ্ন শর্টেজ পড়েছে, সেটা আমি উচ্চমহলকে জানিয়েছি, পরীক্ষা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি। তবে সামনের যে পরীক্ষাগুলি
হ্যাঁ সেটা বাংলাতে হবে এরকম একটা পজিটিভ আশ্বাস পেয়েছি আমরা উপর মহল থেকে। হ্যাঁ তো ছাত্রছাত্রী যেটা অভিযোগ করছে যে গতদিনের পরীক্ষাটা বেঙ্গলি পেপারে করার কথা, সেখানে ইংলিশ কিভাবে হলো? এটা সিবিএসই গাইডলাইন মোতাবেক তো সবার জন্য না, এটা বাংলাতেই পেয়েছে ম্যাক্সিমাম। তারা 30 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 21 জন বাংলা প্রশ্নপত্র পেয়েছে, বাকিদের একটু শর্ট পড়েছে। হ্যাঁ তো সেটা ম্যানেজ করা হয়েছে পরীক্ষা সেন্টার থেকে, তারপরে ট্রান্সলেটরও দেওয়া হয়েছে। তো সেটা তো স্যার তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না যে এটা কি মানে কি কারণে এত বড় আমি ভুল? আলোচনা করবো উপর মহলে সেই বিষয়টা, যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা চিন্তা করে যাতে সেই বিষয়টা একটু বিবেচনার মধ্যে রাখে, এটা আমি নিশ্চয়ই উপর মহলে তুলব। এই বিষয়টা কি আগে জানানো হয়নি স্যার ছাত্রছাত্রীদের যে এরকম না, টেকনিক্যাল? সেটা তো আমি নিজেও জানতাম না যে আমার এখানে যে এরকম প্রশ্ন হবে। স্যার কোনো টেকনিক্যালি কারণে এই ভুলটা হয়েছে? হয়তো কোনো না। টেকনিক্যাল কারণে এটা হয়েছে। ছাত্রছাত্রীর অভিভাবকরা বলছে যে আপনাদের স্কুল কর্তৃপক্ষের কারণে এটা সমস্যাটা হয়েছে। না না, সেটা আমাদের তরফ থেকে আমার জানা মতে এরকম কোনো ভুল ছিল না, সেটা হয়তো টেকনিক্যাল কারণে হয়েছে। স্যার আগামী দিনে পরীক্ষার জন্য আপনারা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন? ছাত্রছাত্রীদের যাতে ভালোভাবে পড়াশোনা করে এবং নিশ্চিন্ত মনে যাতে পরীক্ষা দেয়, এটাই আবেদন রাখবো। প্রশ্নের যে ম্যাটারটা স্যার, প্রশ্নের ম্যাটারটা মোটামুটি পজিটিভ, পজিটিভ মানে বাংলাতে করা হবে এরকমই আর কি। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা স্যার? প্রিন্সিপাল ধনসিং চৌধুরী মেমোরিয়াল এইচএস স্কুল। শুভ নামটা স্যার? তরুণ কুমার দেব। ধন্যবাদ।